আমি আপনাদের সম্মুখে বলবো, এই ভারতবর্ষ স্বাধীনে আলেম ওলামাদের অবদান। বেঈমান ব্রিটিশদের হাত থেকে, বেঈমান ব্রিটিশদের কুচক্রের হাত থেকে এই ভারতবর্ষকে স্বাধীন করে আমাদেরকে বসবাস করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। যে সমস্ত বীর মুজাহিদগণ, যে সমস্ত বীর মুজাহিদগণ নিজের প্রাণের বিনিময়ে, নিজের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছিল। প্রিয় বন্ধুগণ, এই দেশের জন্য রক্ত দিয়েছিল গান্ধীজি, এই দেশের জন্য রক্ত দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসু। ঠিক আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে স্মরণে রাখতে হবে, এই দেশের জন্য রক্ত দিয়েছিল মাওলানা আশফাকুল্লাহ, এই দেশের জন্য রক্ত দিয়েছিল মাওলানা শওকতুল্লাহ। এটা কম বড় অবদান ছিল না, এটা কম বড় আত্মবলিদান ছিল না। কিন্তু বড় পরিতাপের বিষয়, কিন্তু বড় পরিতাপের বিষয়, বুলেটের আঘাতে যাদের দুনিয়া থেকে মুছে ফেলা হলো, কেন মুছে ফেলা হলো তাদের আজ ইতিহাসের পাতা থেকে তাদের নাম। প্রিয় বন্ধু, আমাদেরকে স্মরণে রাখতে হবে, এই ভারতবর্ষের মাটি যদি গান্ধীজির মাটি হয়, এই ভারতবর্ষের মাটি যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি হয়, আমাদেরকে মনে রাখতে হবে এই ভারতবর্ষের মাটি হচ্ছে মাওলানা আশফাকুল্লাহর মাটি, এই ভারতবর্ষের মাটি হচ্ছে মাওলানা মোহাম্মদুল্লাহর মাটি, এই ভারতবর্ষের মাটি হচ্ছে মাওলানা শওকতুল্লাহর মাটি। প্রিয় বন্ধুগণ, আমরা জাফর দারেশ্বরীর নাম হয়তো সকলেই শুনে থাকবো। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন জাফর দারেশ্বরীকে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন তিনাকে গ্রেফতার করা হলো, গ্রেফতার করার পর তিনার হাতে পায়ে গলায় যখন লোহার শিকল পরিয়ে দিল, লোহার শিকল পরানোর পর তিনাকে আন্তামামলি কুঞ্জির জেলখানায় যখন পাঠানো হচ্ছিল, দুই ধারে অগণিত ভারতবাসী দাঁড়িয়েছিল, আর সেইখানের মাঝ দিয়ে জাফর দারেশ্বরীকে আন্তামামলি কুঞ্জির জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। অগণিত মানুষের মাঝে জাফর দারেশ্বরী দেখতে পেলেন তিনার স্ত্রী এবং তিনার পুত্র সন্তানদেরকে। তিনি তিনার স্ত্রীর কাছে এসে বলছেন, হে আমার স্ত্রী, হে আমার অর্ধাঙ্গিনী, আমি তোমাকে এই শেষের বেলায় একটা কথা বলে যেতে চাই। তখন জাফর দারেশ্বরীর স্ত্রী বলছেন, হে জাফর দারেশ্বরী, তুমি আমাকে শেষের বেলায় কি বলে যেতে চাও, কি উপদেশ দিয়ে যেতে চাও? তখন জাফর দারেশ্বরী বলছেন, আমি তোমাকে ওই কথাটাই বলতে চাই, ওই কথাটা জানিয়ে দিতে চাই, যে এই কথাটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে বলে গিয়েছিলেন। খাবার নেই, পানি নেই, জনশূন্য এলাকায় মা হাজেরাকে আল্লাহর ভরসায় রেখে গিয়েছিল। আমি জাফর দারেশ্বরী আজকে তোমাদেরকে এই ভারতবর্ষের বুকে আমি তোমাদেরকে সেই আল্লাহর ভরসায় রেখে গেলাম। আমি দিল্লির রাজপথে দাঁড়িয়ে বলতে পারি, আমি দিল্লির রাজপথে দাঁড়িয়ে বলতে পারি, এই ভারতবর্ষের তাজমহল আমার, এই ভারতবর্ষের লাল কেল্লা আমার, এই ভারতবর্ষের শহীদ মিনার আমার। শহীদ মিনারের একটা ইটকে যদি এখনো খসানো হয়, শহীদ মিনারের একটা ইটকে যদি এখনো খসানো হয়, সেই ইটের মধ্যে থেকে আলেমদের গন্ধ বার হতে থাকবে, আলেমদের রক্তের গন্ধ বার হতে থাকবে। এ ভারত, তুমি আমাদের জন্মভূমি, তুমি আমাদের মাতৃভূমি। মানুষ বেঈমানি করলে তুমি বেঈমানি করতে পারো না। হে ভারত, তুমি আমাদেরকে বলে দাও তুমি কার? রক্তে রাঙা ভারতবর্ষ, রক্তে রাঙা ভারতবর্ষ আমাদেরই প্রাণ রে, রক্ত দিয়ে গড়েছি মোরা ভারতবর্ষকে স্বাধীন রে। ইতিহাসের পাতায় মোরা, ইতিহাসের পাতায় মোরা পেলাম না কোথায়, তারাই হলো সেনানায়ক যাদের কোনো খন্দক্ত নাই, যাদের কোনো খন্দক্ত নাই। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত বীর মুজাহিদগণ এই ভারতের জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছে, নিজের রক্তের বলিদান দিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছে, সেই সমস্ত বীর মুজাহিদগণকে আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আসসালামু আলাইকুম।